অজানা রোগে অসংখ্য বরাহের মৃত্যু। জারুলবাজারের বিভিন্ন বরাহ পালকদের ফার্মে ন্যূনতম 25 থেকে 30টি বরাহের মৃত্যু হয়েছে। অনতিবিলম্বে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি। পশ্চিম জেলার শ্রীনগর থানাধীন জারুলবাজার এলাকায় বরাহ পালকরা বর্তমানে গভীর সমস্যার সম্মুখীন। সংশ্লিষ্ট এলাকায় জনজাতি গোষ্ঠীর সাধারণ নেশা এবং পেশায় বরাহ পালক। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট বরাহ পালকদের সামনে বর্তমানে গভীর সংকট। এলাকায় সম্প্রতি অজানা রোগে অসংখ্য বরাহের মৃত্যু হয়েছে। বিগত কিছুদিনের মধ্যে এলাকায় 25 থেকে 30টি বরাহের মৃত্যু হয়েছে বলে খবর। বরাহ পালকদের রীতিমতো মাথায় হাত। পালকদের আশঙ্কা, সোয়াইন ফ্লুতে এই সমস্ত বরাহের মৃত্যু। নিজ ফার্মে বরাহের মৃত্যুর কারণে তিনি 80 থেকে 90 হাজার টাকা ক্ষতির সম্মুখীন বলে জানালেন জনৈক বরাহ পালক। প্রথম বাচ্চা দেওয়ার সময় তো শুরুর সময় 13টা মারা গেছে, 26টা আসলো। পরবর্তী সময়ে আমি ওই বিচ্ছন্নমন থেকেও আনা হয়েছে, আর গ্রাম থেকেও কয়েকটা কালেকশন করছি। এরপর 7টা এই বড় বড় সাইজের, যে 25-30 কেজি সাইজের মারা গেছে আর কি। অনুমানে ধরো 80-90 হাজার টাকার মানে ক্ষতি হয়েছে আর কি। হাজব্যান্ড থেকে আনন্দনগর থেকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছিল, কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরেও টিকছে না আর কি। এই রোগটা এমন একটা রোগ, শুধু ব্লিডিং, রক্ত বমি করে, এরপরে লগলে মারা যায়। এটা সম্বন্ধে জানি না। ওই ডাক্তারবাবু একজন আসলে হিন্দি ইনচার্জ মনে, তাই নিয়েও কৈছিল এটার বলে মানে কোনো ভ্যাকসিনই বেরিয়েছে না। এটা আফ্রিকান সুইন ফ্লু না কি জানি একটা কৈছিল আমারে। এরপরে ওই ইয়েতেই শুধুমাত্র 2টা বড়টি বাচ্চা রয়েছে আর কি। এমনকি বহিরাজ্যের থেকে আমদানি করা বরাহ থেকে এই রোগ সংক্রমণের আশঙ্কার কথা জানালেন সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ কৃত্রিম গো প্রজনন কর্মী। শিয়ালদার থেকে বা গুয়াহাটি থেকে বিভিন্ন জায়গা থেকে যখন শূকরগুলি আনা হয় আমাদের ত্রিপুরাতে, দেখা যাচ্ছে ডিজিজ নিয়ে আসছে, বিভিন্ন রকমের রোগ নিয়ে আসছে। এইগুলা বিভিন্ন আগরতলা শহরে বিভিন্ন জায়গাতে সাপ্লাই করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে রোগ আছে এগুলার। এই রোগগুলা কিছু কিছু ফার্মাররা আছে এখান থেকে কালেকশন করে, বাচ্চা কালেকশন করে বিভিন্ন জায়গাতে নিয়ে আসে। এমনও লোক আছে জারুলবাজায় কিছু কালেকশন করে নিয়ে আসে, ওইগুলাতে রোগ আছে। তো ওরা বুঝতে পারে না যে সোয়াইন ফিভার কী জিনিস, এরা বুঝতে পারছে না। একজন ওই ট্রেন দিয়ে যখন নিয়ে আসে বাচ্চাটা যখন জারুলবাজার যে কোনো একজন ব্যক্তি নিয়ে আসে বাড়িতে, তখন ওই ডিজিজগুলা শূকরটা যখন নিয়ে আসে বিভিন্ন রকমের ফার্মে ওই সোয়াইন ফিভার যে রোগটা, ওই রোগটার কারণে একটা শূকরের কারণে আরও অন্যান্য শূকরের এই সমস্যাটা। তবে স্থানীয় বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী মৃত বরাহগুলোকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। তাহলেও যদি সোয়াইন ফ্লু হয়ে থাকে তবে কিন্তু বিষয়টি যথেষ্ট উদ্বেগের। সংশ্লিষ্ট সাধারণ আতঙ্কিত হয়ে ওঠার আগেই এ ব্যাপারে জারুলবাজার এলাকায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কর্তৃপক্ষের অনতিবিলম্বে তৎপরতা ও পদক্ষেপ গ্রহণ অত্যাবশ্যক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।